নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাইরে কিন্তু ভীষণই গরম। এই গরমে বাইরে থেকে আসলেই মনে হয় যে একটু ঠান্ডা ঠান্ডা কিছু শরবত খেলে কিন্তু ভালো লাগে, সে ছোটই হোক বা বড়ই হোক। আজ শেয়ার করব আম পোড়া শরবতের রেসিপি। এই কাঁচা আমের সিজনে আপনারা যদি এটাকে তৈরি করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু সারা গরমকাল কিন্তু এটাকে খেতে পারবেন। আমি এখানে আম পোড়ার শরবতের জন্য 4টে আম নিয়েছি, 1 মুঠো পুদিনা পাতা আর 200 থেকে 250 গ্রাম মতন এখানে মিছরি নিয়েছি, আর ভাজা জিরে নিয়েছি 1 চামচ মতন। আপাতত এইটুকুই লাগছে, সেরকম কিছু আর লাগছে না। এই সামান্য উপকরণেই কিন্তু এই আম পোড়ার শরবতটাকে বানিয়ে নিতে পারবেন। গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে প্রথমে আমি 4টে আম এইভাবে একটা ছাঁকনির মধ্যে, যে রুটি ছাঁকনি আমরা যে ছাঁকনি, সেই ছাঁকনির মধ্যে রেখে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে আমি এবার গ্যাসটাকে প্রথমে 2-3 মিনিট একটু হাইতেই রেখেছি, তারপরে গ্যাসটাকে একদম লো করে দেবো। যখন একটা পিঠ একটু হয়ে যাবে, আমি একটু হাইতে রেখেই একটা পিঠ যখন একটু হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি। এবার গ্যাসটাকে একদম লো করে দেবো। লো করে দিয়েই আমি আমগুলোকে পুড়িয়ে নেব। গ্যাসটাকে কিন্তু হাইতে করে পোড়ালে কিন্তু হবে না বন্ধুরা, তাহলে কিন্তু ওপর থেকে আমের খোসাটা পুড়ে যাবে। আপনারা মনে করবেন যে আমটা পুরো পুড়ে গেছে, কিন্তু একদমই নয়। ভেতরটা কিন্তু একদম কাঁচা থাকবে, শক্ত থাকবে, আর আম পোড়ার শরবতটা কিন্তু একদমই ভালো হবে না। সেহেতু প্রথমে 2-3 মিনিট একটু হাইতে রেখে তারপরে একদম লোতে রেখে এটাকে পুড়িয়ে নিতে হবে। 4টে আম পোড়াতে 15-20 মিনিট কিন্তু সময় লেগে যাবে। দেখুন আমগুলো পুরো পুড়ে গেছে, ভেতরটাও কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার আমগুলোকে আমি ঠান্ডা করে নেব। অনেকেই কিন্তু এই ভুলটা করেন, ঠান্ডা করবার জন্য এইখানে কিন্তু জল দিয়ে দেন, কিন্তু জল দিলে কিন্তু আমের ভেতরে একটু হলেও কিন্তু জল ঢুকে যায়, আর আমের শরবত আর যে আমরা বোতলে করে ফ্রিজে রেখে দেবো সেটা কিন্তু বেশি দিন রাখতে পারবেন না। সেহেতু এটাকে এমনি ঠান্ডা হতে দিন। ফ্যানের নিচে রেখে দিলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে এবার ওপরের খোসাটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আম যদি ঠিক মতন পোড়ানো না হয় তাহলে কিন্তু আমের যেই খোসাটা আমি ছাড়াচ্ছি এটা কিন্তু ঠিক মতন ছাড়াতে পারবেন না। দেখুন কত সুন্দরভাবে আমটা পুড়ে ভেতরটাও কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি সব কটা আমের খোসাই এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে বাটিতে রেখে দিচ্ছি। এবার আমের পাল্পগুলোকে আমি বার করে নেব। আমি হাত দিয়ে এই পাল্পটাকে বার করে নিচ্ছি। আপনারা যদি মনে হয় যে চামচ দিয়ে করবেন তাহলে সেটাও করতে পারবেন। এবার পাল্পটাকে বার করে যে আমের আঁটিটা আছে সেটাকে এবার বাদ দিয়ে দিচ্ছি। সমস্ত আমেরই পাল্পগুলোকে আমি বার করে নেব। এবার আমি এটাকে মিক্সির জারের মধ্যে দেব। মিক্সির ছোট জারে দেব না, মিক্সির যে বড় মিডিয়াম যে জারটা আছে সেই জারের মধ্যে আমি কিন্তু এই পেস্টগুলোকে দিয়ে দেব। পেস্টগুলোকে দিয়ে পুদিনা পাতা, যার উপকরণ আমি আর লাগবে সেটা আমি দিয়ে দিচ্ছি। 1 মুঠো পুদিনা পাতাও এখানে দিয়ে দিচ্ছি, ফ্রেশ পুদিনা পাতা। আর দিয়ে দিচ্ছি এখানে 200 থেকে 250 গ্রাম মিছরি। আমি একটু ছোটো টুকরো করে নিয়েছি মিক্সির জারের সুবিধার জন্য। আর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি রেগুলার নুন, আর বিট নুন দিয়ে দিচ্ছি 1 চামচ। বিট নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জল ছাড়াই কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে। দেখুন জল ছাড়াই আমি খুব সুন্দর মসৃণ করে পেস্ট করে নিয়েছি। এক ফোঁটাও কিন্তু এখানে দানা ভাব নেই। পুদিনা পাতা বলুন সব কিছু কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়েছে। যদি মনে হয় যে আপনাদের এখানে পুদিনা পাতা বা আমের ছোট ছোট অংশ আছে তাহলে কিন্তু এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন। আমার আর ছাকার প্রয়োজন পড়ছে না, আমি এই অবস্থাতেই এটাকে রেখে দেব। এটাতে আমি এবার কাচের বোতলের মধ্যে এটাকে রেখে দেব। সারা গরমকাল জুড়েই কিন্তু এটাকে আমি ব্যবহার করতে পারবো। বাড়িতে ছোট বড় সকলকে তো পরিবেশন করতেই পারবেন, এমনকি বাড়িতে কোনো গেস্ট আসলেও কিন্তু এটাকে পরিবেশন করতে পারবেন। তখন কিন্তু আপনাদের কাছে তারা জানতে চাইবে আপনি এটা কিভাবে এটাকে বানালেন। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, আপনি যাকে এই শরবতটা একবার খাওয়াবেন রেসিপিটা আপনার কাছে জানতেই চাইবে। 2টো গ্লাসের মধ্যে আমি বরফের টুকরো দিয়ে দিচ্ছি। একটা গ্লাসের মধ্যে 4 থেকে বরফের টুকরো দিয়ে দিচ্ছি, আর আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এখানে বড় চামচে 2 চামচ। খুব বেশি দিলেও হবে না, আবার কিন্তু খুব কম দিলেও কিন্তু টেস্ট আসবে না। একটা গ্লাসের জন্য 2 থেকে 3 চামচই যথেষ্ট। এবার ঠান্ডা জল দিয়ে দিচ্ছি গ্লাসটা ভরে। এবার একটা কাঠি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি। সমস্ত শরবতটাকে খুব ভালো করে একটু মিশিয়ে দিলাম।
এবার ওপর থেকে সামান্য একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ওপরে একটু ভাজা জিরের গুঁড়ো বা বিট নুন দিয়েও এটাকে সার্ভ করতে পারবেন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। পরিবারের সকলকে এইভাবে পরিবেশন করুন আম পোড়ার শরবতটাকে, দেখবেন সকলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আশা করি আজকের এই আম পোড়ার শরবতের রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই, নমস্কার।